400 ব্যাড রিকোয়েস্ট এরর একটি HTTP স্ট্যাটাস কোড যা ইনভ্যালিড রিকোয়েস্টের কারণে এই এরর মেসেজটা দেখায়। সুতরাং সার্ভার এটিকে বুঝতে পারে না এবং প্রসেসও করতে পারে না। বেশিরভাগ HTTP স্ট্যাটাস কোড 400 ব্যাড রিকোয়েস্ট এররগুলিই হয় ম্যালফরমেড রিকোয়েস্ট সিনট্যাক্স, ইনভ্যালিড রিকোয়েস্ট মেসেজ ফার্মিং বা ডিসেপটিভ রিকোয়েস্ট রাউটিং এর কারণে। আপনি যদি ইন্টারনেট ব্রাউজ করেন এবং এই এররটি দেখেন তাহলে এই প্রবলেমটি সহজেই আপনি সমাধান করতে পারবেন। যাই হোক, অনেক সময় ওয়েবসাইট সার্ভার থেকেও এই এরর মেসেজটি কিন্তু আসতে পারে। এই ক্ষেত্রে শুধুমাত্র সাইট ওনাররাই এই সমস্যাটি ঠিক করতে পারে। আসসালামু আলাইকুম, WP ডেভ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আমিনুল ইসলাম। আজকে এই ভিডিওতে আলোচনা করব 400 ব্যাড রিকোয়েস্ট এরর সমাধানের 8টি পদ্ধতি নিয়ে। চলুন শুরু করা যাক আমাদের মূল আলোচনা। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চারশো ব্যাড রিকোয়েস্ট এরর ভ্যারিয়েশন একটি HTTP স্ট্যাটাস কোড হিসাবে 400 ব্যাড রিকোয়েস্ট এরর ইউজারদেরকে জানায় কেন তারা এই ওয়েব পেজটাকে অ্যাক্সেস করতে পারবে না। এই ভিডিওতে আমি কিছু 400 ব্যাড রিকোয়েস্ট এরর মেসেজের ভ্যারিয়েশন দেখাবো যার সম্মুখীন আপনি হতে পারেন, যেমন HTTP error 400, HTTP error bad request, HTTP error 400, the request hostname is invalid, 400 bad request, 400 bad request, the request could not be understood by the server due to malformed syntax, the client should not repack the request without modifications, 400 bad request, request header or cookie too large, bad request invalid URL, bad request error 400, bad request your browser sent a request that is server could not understand। এই টাইপের এররগুলো সাধারণত আমরা দেখে থাকি বিভিন্ন ব্রাউজারে। 400 ব্যাড রিকোয়েস্ট এরর, 400 ব্যাড রিকোয়েস্ট পেজ কাস্টমাইজ করা যায় ঠিক যেমন একটা 404 এরর পেজ করা যায়। উদাহরণস্বরূপ গুগলের একটি 400 ব্যাড রিকোয়েস্ট এরর পেজ রয়েছে যা সকল ওয়েব ব্রাউজারে একই রকম দেখায়। যাই হোক, যদি সাইটের একটি কাস্টমাইজ এরর পেজ না থাকে তাহলে ওয়েব ব্রাউজার ডিফল্টভাবে একটা পেজ দেখাবে। এখন আমরা দেখে আসি বিভিন্ন ব্রাউজারে HTTP 400 ব্যাড রিকোয়েস্ট স্ট্যাটাস কোডটি কেমন দেখায়। যেমন গুগল ক্রোম 400 ব্যাড রিকোয়েস্টের জন্য ক্রোম একটি এরর আইকন দেখাবে এবং সাথে একটা স্ক্রিনে দেখানো মেসেজ দেখাবে। মাইক্রোসফট এজের 400 ব্যাড রিকোয়েস্ট এরর প্রায় গুগল পেজের মতোই দেখাবে, যা দেখতে ঠিক এইরকম হবে। অপেরা HTTP 400 ব্যাড রিকোয়েস্ট এরর গুগল ক্রোমের মতো একই রকম ডিসপ্লে করবে, শুধু পার্থক্য হলো তাদের আইকনে, যেহেতু তা অপেরা তার নিজের লোগো ব্যবহার করে। এরপর মজিলা ফায়ারফক্স সম্পূর্ণ ব্ল্যাঙ্ক পেজ দেখাবে যখন আপনি কোনো রং সিনট্যাক্সের মাধ্যমে ওয়েব পেজ অ্যাক্সেস করতে যাবেন, যেখানে আপনি কোনো রিডেবল এরর কোড দেখতে পারবেন না। তখন আপনার জন্য এই সমস্যাটি খুঁজে পাওয়া বেশ কঠিন হয়ে যাবে। সাফারি মজিলা ফায়ারফক্সের মতো সাফারি ব্রাউজারটিও HTTP 400 ব্যাড রিকোয়েস্ট এরর কোনো রকম ইঙ্গিত ছাড়াই ব্ল্যাঙ্ক দেখাবে। 400 ব্যাড রিকোয়েস্ট এররের কারণ: আপনি যখন একটি ওয়েবসাইট অ্যাক্সেস করার চেষ্টা করেন তখন আপনার কম্পিউটার ওয়েব সার্ভারে একটি রিকোয়েস্ট পাঠায়। তারপরে সার্ভার রিকোয়েস্টটি প্রসেস করে এবং আপনি যে পেজটি দেখতে চান তা ব্রাউজারে সেন্ড করে। 400 ব্যাড রিকোয়েস্ট এররটি ঠিক তখনই ঘটে যখন আপনার ওয়েব সার্ভার রিকোয়েস্টটি বুঝতে পারে না। সুতরাং ওয়েব সার্ভার এটি প্রসেস করবে না এবং তার পরিবর্তে সে আপনাকে একটি এরর মেসেজ দিবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ক্লায়েন্ট সাইড
থেকেই এই সমস্যাগুলো ট্রিগার করে। 400 ব্যাড রিকোয়েস্টের কিছু সাধারণ কারণ রয়েছে, যেমন ম্যালফরমেট ইউআরএল সিনট্যাক্স, লার্জ ফাইল সাইজ, ক্রপটেড ব্রাউজার অর কেস এবং ব্যাড ডিএনএস কেস। এখানে ম্যালফরমেট ইউআরএল সিনট্যাক্স হলো যদি ইউআরএল এ কোনো ভুল ক্যারেক্টার থাকে, যেমন স্টার্টিং সেকেন্ড ব্র্যাকেট, এন্ডিং সেকেন্ড ব্র্যাকেট, স্টার্টিং থার্ড ব্র্যাকেট বা এন্ডিং থার্ড ব্র্যাকেট। একটা ভুলভাবে এনকোড করা ইউআরএল এ ভুল আস্কি ক্যারেক্টারও থাকতে পারে, সাচ অ্যাজ ডাবল পার্সেন্টেজ ক্যারেক্টার। লার্জ ফাইল সাইজ কি? প্রতিটা ওয়েবসাইটের একটা ফাইল আপলোড লিমিট থাকে। যদি এই লিমিট অতিক্রম করে কোনো ফাইল আপলোড করার চেষ্টা করা হয়, তখন 400 ব্যাড রিকোয়েস্ট এররটি সে শো করে। ক্রপটেড ব্রাউজার কুকি অর কেস, যদি ব্রাউজারে ক্রপটেড কুকিজ বা এক্সপায়ার্ড ক্যাশ থাকে তখন এই এররটি আসতে পারে। আর এই সমস্যাগুলো সাধারণত লগইন পেজের ক্ষেত্রেই ঘটে, যেমন ওয়ার্ডপ্রেসের লগইন পেজ। ব্যাড ডিএনএস ক্যাশ, যদি আপনার ওয়েবসাইটটি নতুনভাবে আপডেট করেন বা কোনো পোস্ট রিমুভ করেন, তখন ডিএনএস ক্যাশ ডাটার কারণে আপনার এই অপারেটিং সিস্টেম থেকে একটি ইনভ্যালিড এরর ট্রিগার করতে পারে। সেক্ষেত্রেও আপনাকে 400 ব্যাড রিকোয়েস্ট এররটি দেখাতে পারে। কিভাবে আপনি এই 400 ব্যাড রিকোয়েস্ট এররটি ঠিক করবেন? প্রথম স্টেপ হিসাবে আপনি আপনার পেজটিকে রিফ্রেশ করতে পারেন। যদি এভাবে কাজ না করে তাহলে আপনি পরবর্তী স্টেপগুলো ফলো করুন। 400 ব্যাড রিকোয়েস্ট এররটি হয় ভুল ইউআরএল এর কারণে। বেশিরভাগ সময় দেখা যায় ইউআরএল এর মধ্যে একটি ম্যালফরমেট সিনট্যাক্স অথবা ইললিগাল ক্যারেক্টার থাকে। অনেক সময় আমরা ভুল ইউআরএল টাইপ করে থাকি, তাই সব সময় আপনাদেরকে বলি যে আপনারা আগে শিওর হয়ে নেন যে ডোমেইন নেমটা ঠিক আছে কিনা। যদি ইউআরএল এ একটি ডিরেক্টরি পাথ, ফাইলের নাম বা কোয়েরি স্ট্রিং থাকে, তাহলে স্পেশাল ক্যারেক্টার দিকে খেয়াল করুন যে এমন আছে কিনা, যেমন কোন ইউআরএল এর ভিতরে হাইপেন আছে কিনা বা ডাবল পার্সেন্টেজ আছে কিনা। ফর এক্সাম্পল, আপনি আমাদের স্ক্রিনে দেখুন একটি ইউআরএল আছে, যে ইউআরএলটি সম্পূর্ণ সঠিক নেমে দেওয়া আছে https://wp-code.us/beginners-wp-development। এটি কিন্তু একটি সঠিক ডোমেইন। আপনি যদি https://wp-code.us/%beginners-wp-development এই ইউআরএলটি আপনার ব্রাউজারে প্রেস করেন, তাহলে কিন্তু আপনাকে একটি 400 ব্যাড রিকোয়েস্ট এররটি দেখাবে, কারণ আপনার এখানে ইউআরএল এর মধ্যে কিন্তু একটি পার্সেন্টেজ চলে এসেছে। একটা ব্যাড এনকোডেড করা ইউআরএল এর কারণেও এই এরর হতে পারে। যে কোনো ইউআরএল কে ইন্টারনেটে ট্রান্সফারেবল করার জন্য একে এনকোড করে আস্কি ক্যারেক্টারে কনভার্ট করা হয়। উদাহরণস্বরূপ বলা যায়, সবচেয়ে সাধারণ এনকোডগুলির মধ্যে একটি হলো স্পেসকে %20 দিয়ে রিপ্লেস করা। যাই হোক, একটা ইউআরএল ভুলভাবে এনকোড করা যেতে পারে এবং এইভাবে ভুল সিনট্যাক্স থাকতেও পারে, যেমন ডাবল পার্সেন্টেজ ক্যারেক্টার। যদি আপনি এমন কোনো লিঙ্ক ভিজিট করেন বা ক্লিক করেন যে লিঙ্কে ভুলভাবে এনকোড করা, তাহলে আপনি 400 ব্যাড রিকোয়েস্ট এররটি দেখতে পারবেন। যদি আপনি এরকম ভুল ইউআরএল এর কারণে 400 ব্যাড রিকোয়েস্ট এররের সম্মুখীন হন, তাহলে আপনি ইউআরএলটিকে একবার ডিকোড করুন, তারপর আবার এনকোড করে নিশ্চিত হন যে আপনার ইউআরএলটি এখনো ঠিক আছে কিনা। আপনি এই প্রসেসটি করার জন্য এনকোডার ডিকোডার টুলটি ব্যবহার করতে পারেন। টুলটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এমন কিছু ক্ষেত্রে হতে পারে যে আপনি নিশ্চিত ইউআরএলটি ঠিকঠাক আছে, তবুও এই এররটা আসতেছে। তাহলে আপনি যে আর্টিকেল বা পেজটি খুঁজছেন তার হেডিং যদি আপনি জানেন, তবে ওয়েবসাইট বা সার্চ ইঞ্জিনে সেই হেডিংটি লিখে সার্চ করুন, তবে আপনি সেই ইউআরএল এর টাইটেলটি দেখতে পারবেন। উদাহরণস্বরূপ আমি একটি লিংক স্ক্রিনে শো করছি। দেখুন, এই লিংকটির শেষে ওয়েবসাইটের নামের পরেই একটি টাইটেলের নাম দেওয়া আছে, যার মাঝখানে প্রতিটি স্পেসে হাইপেন দেওয়া আছে। এটি কিন্তু একটি পোস্টের টাইটেল। আপনি ইউআরএল এর শেষে আর্টিকেলের টাইটেলটি দেখতে পাচ্ছেন। যদি ওয়েবসাইটটিতে সার্চ করার অপশন থাকে, তবে আর্টিকেলটি খুঁজে পেতে ওই টাইটেলটি টাইপ করুন এবং সার্চ করুন। এটি অন্যভাবেও করতে পারেন, যেমন গুগল বা
বিং এর মতো একটি সার্চ ইঞ্জিন ব্যবহার করুন এবং একটি নির্দিষ্ট সাইট সার্চ করতে সাইটটির ইউআরএল টাইপ করুন, এরপর কিওয়ার্ড লিখে সার্চ করুন। উদাহরণস্বরূপ আর্টিকেলের টাইটেল হলো হাউ টু সেট আপ এফটিপি ইউজিং ফাইলজিলা উইথ 2 বেস্ট স্টেপস। তাই আপনি টাইপ করুন সাইট hostinger.com হাউ টু সেট আপ এফটিপি ইউজিং ফাইলজিলা উইথ 2 বেস্ট স্টেপস। প্রতিটা ব্রাউজারের লোকাল ডিভাইসে সাইটের কুকিজ এবং সাইট ক্যাশ স্টোর করে ব্রাউজিং এক্সপিরিয়েন্সকে বাড়ানোর জন্য। ব্রাউজার ক্যাশে ওয়েব সার্ভার প্রসেস রিকোয়েস্ট কমাতে এবং দ্রুত পেজ লোড করতে টেক্সট ও ইমেজের মতো ওয়েবসাইট আকারে ফাইলটাকে জমা রাখে। যাই হোক, কিছু সময় পরে কুকির মেয়াদ শেষ হয়ে যেতে পারে। এছাড়াও ওয়েবসাইট কুকি এবং ক্যাশ ক্রাপ্টেড হতে পারে, আর এ কারণেই তখন আপনি 400 ব্যাড রিকোয়েস্ট এররের সম্মুখীন হতে পারেন। এছাড়াও যদি ব্রাউজারে কুকি খুব বড় ডেটা সেন্ড করে তাহলেও HTTP স্ট্যাটাস 400 ব্যাড রিকোয়েস্ট এরর কোড আসতে পারে। এই ক্ষেত্রে এরর বার্তাটি দেখাবে অনেকটা এমন: 400 ব্যাড রিকোয়েস্ট হেডার অর কুকিজ টু লার্জ। এই সমস্যার সমাধানের জন্য আপনি ব্রাউজারের কুকি এবং ক্যাশকে ক্লিয়ার করুন। যদি আপনি গুগল ক্রোম ব্যবহার করেন তাহলে এই স্টেপগুলো ফলো করুন। গুগল ক্রোমের উপরের ডান দিকের 3টি বিন্দুতে ক্লিক করুন এবং সেটিংসে ক্লিক করুন। সেটিংস থেকে আপনি প্রাইভেসি এবং সিকিউরিটিতে ক্লিক করুন, তারপর ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে ক্লিক করুন। এখন ক্লিয়ার ব্রাউজিং ডাটা উইন্ডোতে আপনি ক্যাশ, ইমেজ অ্যান্ড ফাইলস এবং কুকিজ অ্যান্ড আদার সাইট ডাটাতে টিক দিন এবং টাইম রেঞ্জ থেকে লাইফ টাইম সিলেক্ট করুন। তারপর ক্লিয়ার ডাটা বাটনে ক্লিক করুন এবং এই প্রসেসটি শেষ করতে গুগল ক্রোমকে একবার বন্ধ করুন এবং পুনরায় আবার এটিকে চালু করুন। মনে রাখবেন যে ব্রাউজারের কুকি এবং ক্যাশ ডিলিট করলে আপনার সেটিংসগুলো আবার পুনরায় নতুন করে সেট করে এবং আপনি যে সাইটগুলোতে ভিজিট করছেন এবং লগ ইন করেছেন সেগুলো থেকে আপনাকে সাইন আউট করে দিবে। এছাড়াও ওয়েবসাইটগুলোতে লোড করতে একটু সময় লাগতে পারে, কারণ ব্রাউজারটি আবার নতুন করে ব্রাউজিং ডাটা ক্যাশে সেভ করবে। যদি ক্যাশ এবং কুকিজের কারণে 400 ব্যাড রিকোয়েস্ট এররটি হয় তাহলে আপনি আবার সাধারণভাবে ওয়েবসাইটটি দেখতে পারবেন। যাই হোক, যদি এটিও আপনার কাজ না করে তবে পরের স্টেপটি ফলো করুন। অনেক সময় ব্রাউজারের এক্সটেনশনের কারণেও 400 ব্যাড রিকোয়েস্ট এরর হতে পারে, কারণ এই এক্সটেনশনগুলি ওয়েব সার্ভারে সেন্ড করা রিকোয়েস্টে ইন্টারফেয়ার করে, যা ওয়েব সার্ভার ইনভ্যালিড রিকোয়েস্ট হিসেবে কাউন্ট করে। তাছাড়া এ সকল ব্রাউজার এক্সটেনশন কুকিজকে প্রভাবিত করে, যা একটি 400 ব্যাড রিকোয়েস্ট এররের দিকে নিয়ে যায়। তাহলে ব্রাউজার এক্সটেনশন সমস্যার সৃষ্টি করছে কিনা তা খুঁজে বের করতে আপনি প্রথমে সমস্ত এক্সটেনশনগুলোকে ডিজেবল করে দিন। যদি আপনি গুগল ক্রোমের এক্সটেনশন বন্ধ করতে চান তাহলে আপনি আমার বলা স্টেপগুলো ফলো করতে পারেন। আপনি প্রথমে আপনার গুগল ক্রোমটিকে ওপেন করুন, এরপর উপরের ডান দিকের কোনায় 3টি বিন্দুতে ক্লিক করুন, তারপর মোর টুলস থেকে এক্সটেনশনে ক্লিক করুন, এরপর সুইচ বাটনে ক্লিক করে আলাদাভাবে প্রত্যেকটি এক্সটেনশনটাকে বন্ধ করুন। এখন ওয়েব পেজ রিফ্রেশ করুন। যদি এটি স্বাভাবিকভাবে লোড করে তাহলে বুঝতে হবে এক্সটেনশনগুলির মধ্য থেকে 400 ব্যাড রিকোয়েস্ট এরর সৃষ্টি হয়েছে। সঠিকভাবে সাইট লোড হওয়ার পর খুঁজে বের করতে হবে কোন এক্সটেনশনের কারণে আপনার এই সমস্যাটি তৈরি হয়েছে। তার জন্য একে একে আবার প্রত্যেকটি এক্সটেনশনকে চালু করুন এবং পেজটিকে রিলোড করে দেখুন যে আপনার সমস্যাটি চলে গেছে কিনা। যদি আপনি কোনো এক্সটেনশন চালু করার পর 400 ব্যাড রিকোয়েস্ট এরর হয় তাহলে আপনি বুঝবেন যে ওই এক্সটেনশনের কারণে আপনার এই সমস্যাটি হচ্ছে। তখন শুধুমাত্র আপনি সেই এক্সটেনশনটিকে ডিজেবল করুন অথবা তাকে রিমুভ করে দিন। যদি আপনি সার্ভারের ফাইল আপলোড লিমিটের চেয়ে বেশি বড় ফাইল সাইজ আপলোড করার চেষ্টা করেন তাহলেও কিন্তু HTTP স্ট্যাটাস 400 ব্যাড রিকোয়েস্ট এরর ট্রিগার হতে পারে। সাইটগুলিতে সাধারণত একটি আলাদা ফাইল আপলোড লিমিট থাকে, তাই আপনি যে ফাইলটি আপলোড করতে চান সেটি আপলোড লিমিটের মধ্যে কিনা আগে সেটি চেক করে দেখুন।
যদি ওয়েবসাইটটি ফাইলের লিমিট ডিসপ্লে না করে তবে ছোট একটা ফাইল আপলোড করে চেক করুন যে এই এররটি আসে কিনা। যদি ছোট ফাইলটি ঠিকঠাক আপলোড হয়ে যায় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ফাইল সাইজটি অনেক বড় ছিল, তাই আপনাকে এই ফাইল সাইজটি কম্প্রেসড করতে হবে অথবা এর সাইজটিকে কমিয়ে আনতে হবে। মনে রাখবেন, আপনি যদি ফাইল কম্প্রেসড করেন তাহলে এর কোয়ালিটি কিন্তু খারাপ হতে পারে। যদি এটি একটি পিডিএফ বা ইমেজ হয় তাহলে এর অবজেক্টগুলো ঝাপসা হয়ে যাবে অথবা আনরিডেবল হয়ে যেতে পারে। তাই ফাইল কম্প্রেসডের পরে চেক করুন যে এর কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা। বর্তমানে অনলাইনে অনেক ফ্রি পোর্টেবল কম্প্রেশন টুল রয়েছে, যাতে আপনার কম্পিউটারে অতিরিক্ত সফটওয়্যার ইনস্টল করা লাগবে না। শুধুমাত্র ডাউনলোড করবেন এবং সফটওয়্যারটিকে চালু করবেন আর আপনি কম্প্রেস করবেন। যেমন হাই পিডিএফ ফাইলের জন্য ব্যবহার করা হয়, ইউনিকনভার্টার ভিডিও এবং অডিও ফাইলের জন্য ব্যবহার করা হয়। যখন আপনি প্রথম কোনো সাইট ভিজিট করেন তখন আপনার সিস্টেম ডিএনএস লুকআপের মাধ্যমে ডোমেনের নামের সাথে যুক্ত নেম সার্ভার এবং আইপি অ্যাড্রেসগুলোকে সার্চ করে। আপনার অপারেটিং সিস্টেম তখন ওয়েব সার্ভার আইপি অ্যাড্রেসগুলিকে ডিএনএস ক্যাশে সংরক্ষণ করে। সুতরাং সাইটটি দ্বিতীয়বার যখন ভিজিট করবেন তখন সিস্টেম ডিএনএস লুকআপ প্রসেসটিকে কমিয়ে দিবে, যে সাইটের লোডিং স্পিড অনেক বেড়ে যায়। যাই হোক, একটি ক্রপটেড বা ওল্ড ডিএনএস ক্যাশ এইচটিটিপি এরর 400 ব্যাড রিকোয়েস্ট ট্রিগার করতে পারে। এই ক্ষেত্রে আপনাকে ডিএনএস ক্যাশ ফ্লাশ করতে হবে। যেহেতু ডিএনএস ক্যাশ অপারেটিং সিস্টেমে স্টোর করা থাকে, তাই এই ফ্লাশ করার পদ্ধতি অপারেটিং সিস্টেম অনুযায়ী বিভিন্ন হতে পারে। আমরা দেখব মাইক্রোসফট উইন্ডোজ 10 দিয়ে কিভাবে এই ফ্লাশটি করা যায়। উইন্ডোজের টাস্কবারে সার্চে লিখুন সিএমডি। এখন সার্চ রেজাল্ট থেকে কমান্ড প্রম্পট সিলেক্ট করুন, তারপর টাইপ করুন ipconfig//dns এবং এন্টার প্রেস করুন। এখন প্রসেসটি শেষ হওয়ার পর আপনি একটি সাকসেসফুল মেসেজ দেখতে পারবেন। হয়ে গেল আপনার ডিএনএস ফ্ল্যাশ করা। যারা ম্যাকওএস ব্যবহার করেন তারা F4 প্রেস করে লঞ্চপ্যাড ওপেন করুন, তারপর টার্মিনাল থেকে কমান্ড টার্মিনাল ওপেন করুন। আপনি যদি ম্যাক ওএস সেরা XEI ক্যাপ্টেন, X মাউন্টেন লায়ন বা X লায়ন ব্যবহার করেন তাহলে আপনি এই কমান্ডটি চালান sudo killall-hupm-dns responder এবং এখন দেখুন আপনার ডিএনএস ক্যাশ ফ্লাশ হয়ে গিয়েছে। এখন নতুন করে সাইটটি আবার ব্রাউজ করে দেখুন এররটি আসে কিনা। যদি আসে তাহলে আপনি 7 নাম্বার স্টেপটি ফলো করুন। আপনার ব্যবহৃত ডিভাইসটি রাউটার, অনু, মডেম ইত্যাদি প্রত্যেকটি ডিভাইস রিস্টার্ট করুন। একটা পিসি রিস্টার্ট করে প্রায়শই 400 ব্যাড রিকোয়েস্টটি ঠিক করা যায়, কারণ এতে র্যাম এবং পুরনো ডাটা ক্লিয়ার হয়। তাছাড়া এর মাধ্যমে টেম্পোরারি ক্যাশেও ফ্লাশ করে, যা আপনার প্রোগ্রাম খুলতে বা বন্ধ করার সাথে সাথে তৈরি হয়। ব্যাকগ্রাউন্ড প্রসেস থেকে টেম্পোরারি ডেটা সার্ভারে করা রিকোয়েস্টে ইন্টারফেয়ার করতে পারে, যার ফলে 400 ব্যাড রিকোয়েস্টটি দেখা দিতে পারে। যদি 400 ব্যাড রিকোয়েস্ট এরর ঠিক করার সমস্ত প্রচেষ্টা কাজ না করে তাহলে একটা সম্ভাবনা রয়েছে যে সমস্যাটি আপনার ক্লায়েন্ট সাইড থেকে হচ্ছে না, সমস্যাটি হচ্ছে আপনার সার্ভারের কোনো ভুল কনফিগারেশনের কারণে, যা ওয়েবমাস্টাররা ঠিক করতে পারবে। এই ক্ষেত্রে ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজটি দেখার চেষ্টা করুন এবং কন্ট্যাক্ট ফর্মটি পূরণ করুন। অন্যথায় বেশিরভাগ সাইটে যোগাযোগ করার জন্য ইমেইল অ্যাড্রেস এবং সোশ্যাল নেটওয়ার্ক অ্যাকাউন্ট রয়েছে, যেখানে আপনি তাদেরকে 400 ব্যাড রিকোয়েস্ট এরর সম্পর্কে জানাতে পারবেন। সবশেষে বলতে চাই, HTTP স্ট্যাটাস 400 ব্যাড রিকোয়েস্টটি সার্ভারে পাঠানো ক্রপটেড বা ইনভ্যালিড রিকোয়েস্টের কারণে হয়। এই এররটি অন্যান্য 403, 404, 405 স্ট্যাটাস কোডের মতোই, যা সাধারণত ক্লায়েন্ট সাইট থেকেই হয়। তাই বিচলিত না হয়ে আমার বলা স্টেপগুলো ফলো করুন, আশা করি সমস্যাটি ঠিক হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি মনে হয় চ্যানেলটি আপনার উপকারে আসবে, তাহলে দেরি না করে এমন আরো ভিডিও টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।